স্থগিত হয়ে গেছে, তারপরে যা হওয়ার তাই হয়েছে। এখন আমি আরেকটি কথা বলি যে নাহিদ ইসলাম বলেছে পারিবারিক রাজনীতি সম্পর্কে, যে আওয়ামী লীগ একা পারিবারিক রাজনীতি করে, বিএনপি কি করছে না? তারেক রহমানের বাবা রাষ্ট্রপতি ছিলেন না? তারেক রহমানের মা প্রধানমন্ত্রী ছিলেন না? জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি থাকার কারণেই কিন্তু বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। পরবর্তী বিএনপি সিনিয়র নেতারা কিন্তু বেগম জিয়াকে সামনে এনেছেন। কারণ আমাদের দেশের মানুষ, শুধু আমাদের দেশের নাই, দক্ষিণ এশিয়ার মানুষ পরিবারতন্ত্রটাকে বিশ্বাস করে, পরিবারতন্ত্র ভালোবাসে। যে পরিবারকে ভালোবাসে সেই পরিবারের জন্য আমাদের দেশের মানুষ জীবন দিয়ে দেয়। জিএম কাদের কি জাতীয় পার্টির হাল ধরেন নাই? সে কি এরশাদ সাহেবের ভাই না? তারেক জিয়া বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছেলে না? বিএনপির হাল ধরে নাই? শুধু আমার দেশ বলেন কেন, আসেন পাকিস্তানে যাই। জুলফিকার আলী ভুট্টোর যে পিপলস পার্টির হাল বেনজির ভুট্টো ধরে নাই? বেনজির ভুট্টো নিহত হওয়ার পর তার ছেলে বিলাল ভুট্টো ধরে নাই? কায়েদে আজম মোহাম্মদ আলী, তার যে বোন ফাতেমা জিন্না, সে কি রাজনীতি করেন নাই? ভারতে আসেন, পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার কন্যা রাজনীতি করেন নাই? ইন্দিরা গান্ধী, তিনি রাজনীতি করেন নাই? তার ছেলে রাজীব গান্ধী, তিনি রাজনীতি করেন নাই? রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী এখন কংগ্রেসের সভাপতি, সেটাকে আপনি পরিবার বলবেন না? ভাই, আমাদের এই দক্ষিণ এশিয়াটা পরিবার, যে পরিবারকে মানুষ ভালোবাসে সেই পরিবারকেই মানুষ ভোট টোট দেয়। আমাদের দক্ষিণ এশিয়াটা এমন। আমি চ্যালেঞ্জ দিয়ে একটা কথা বলছি, আপনি এই যে তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া, আপনি বলেন মির্জা ফখরুল সাহেব বা রুহুল কুদ্দুস তালুকদার বা আর যারা আছে এই যে বিএনপির, সবাইকে আপনারা ডাক দিয়ে একটা কথা বলেন যে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে আপনারা আউট করে দেন দল থেকে, এবং তারা গিয়ে নতুন একটা দল করুক, তারা যায় এবং তারা ফুল মার্কানে ভোটে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে এই সিনিয়র নেতাদের দল একটা আসন পাবে না। যা আসন পাবে ওই যে তারেক জিয়া বেগম জিয়া যেখানে যাবে সেই জায়গায় আসন পাবে, ওই দলে আসন পাবে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু পরিবারকে ভালোবাসে, দলকে না, পরিবারটাকে ভালোবাসে। ঠিক একই রকম আপনি যদি এখন শেখ হাসিনাকে বের করে দেন, শেখ হাসিনা বের করে আপনি যেটা শুনলাম যে সোহেল তাজের বিষয়, যে সোহেল তাজ এই যে এনসিপির ব্যাপারে তারা বলেছে যে শেখ হাসিনাকে খুব খারাপ ভাষায় কথা বলেছে, ওনাকে ডাইনি রানী শব্দ ব্যবহার করেছে, ওর বলছে ডাইনি রানী তাদেরকে মারার চেষ্টা করেছিল, এই ধরনের কথা বলেছে। এবং আজকে আবার মানে তার দুই বোনকে নিয়ে আজকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেছেন সোহেল তাজ, এবং অনেকে বলছেন যে ক্লিন আওয়ামী লীগ যে গঠন করবেন এই সোহেল তাজকে দিয়ে। ক্লিন আওয়ামী লীগ করেন আর যা কিছু করেন, আপনি ভোট দিবে কি আপনাদের? মানুষ তো শেখ হাসিনা, জয়, পুতুল এরা যেদিকে আছে, রেহানা এদের যেদিকে, সেই দিকে ভোট দিবে, আপনাকে কে দিবে? আপনার অনেকে বলেছেন যে তাজউদ্দিন পরিবারকে যথাযথ সম্মান প্রদর্শন করা হয় নাই। প্রায় প্রতি বছর নভেম্বর মাসে 4 নেতার দিবস পালন করা হয়, এবং শুধু সেইটুকুই না, এই 4 নেতার সন্তানদের শেখ হাসিনা নিজে 4 নেতার সন্তানদের যথেষ্ট সম্মান করে পদবিতে রেখেছেন। রাজশাহী যে লিটন, রাজশাহীর মেয়র, তিনিও তো একজনের সন্তান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব, তিনিও তো একজনের সন্তান। সোহেল তাজ একজনের সন্তান, এমনকি সৈয়দ আশরাফ হোসেন আওয়ামী লীগের যে সেক্রেটারি ছিলেন তিনিও একজনের সন্তান। 4 নেতার সন্তানকেই যথেষ্ট মূল্যায়ন করা হয়েছে। শুধু তাই নয়, সোহেল তাজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো জায়গা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল, এবং অনেকে বলেছে যে বিডিআর হত্যাকাণ্ড যখন ঘটে
পিডিআর বিদ্রোহ যখন ঘটে তখনও এই সোহেল তাজ ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এই সোহেল তাজ যেন কোনো মামলায় জড়িত না হয় এই কারণে তিনি মানে শেখ হাসিনাকে খারাপ বলছেন এবং এই ইউনূস সাহেবের সাথে তাল মারছেন, এনসিপির সাথে তাল মারছেন যেন তাকে জড়ানো হয়। অনেকে বলেছেন, এই কথা বলছেন। কিন্তু দেখেন সোহেল তাজকে প্রতিমন্ত্রী নিয়োগ করা হলো, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এবং আমরা শুনেছি যে শারীরিকভাবে শেখ সেলিম ভাই শারীরিকভাবে লাঞ্ছিত করেছে সোহেল তাজকে। পরবর্তী তিনি শেখ হাসিনার রিকোয়েস্টের পরেও তিনি আর জয়েন করেন নাই, এবং শেখ হাসিনা উনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় শেখ হাসিনা তার পোস্ট ধরে রেখেছিল এবং তার স্যালারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছেন, এমন কাজ করেছেন। পরবর্তীতে যখন তিনি কোনোভাবে আসেন নাই তখন তার বোনকে এমপি বানিয়েছেন এবং একেবারে 24-এর শেষ পর্যন্ত তার বোন এমপি ছিল। সেই পরিবারটিকে তাহলে নেগলেক্টটা কিভাবে করা হলো আমাকে একটু বুঝান তো, যে তাজউদ্দিন পরিবারকে নেগলেক্ট করা হলো কিভাবে, আমাকে একটু বুঝাতে পারবেন? আর যদি এই সোহেল তাজ আলাদা ক্লিন আওয়ামী লীগ করে, কে ভোট দিবে তাদেরকে? আওয়ামী লীগের যারা নৌকায় ভোট দেয় তাদের যদি আপনি গুলিও করেন তারা অন্য জায়গায় ভোট দিবে না, তারা নৌকাতেই দিবে। যারা ধানের শীষে ভোট দেয় তাদেরকে আপনি অন্য জায়গায় সরাই দেন, তারা ধানের শীষেই দিবে, আপনারও যে এনসিপিতে দিবে না।